হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমাদের ভিলেজ কুকিং ব্লগ চ্যানেলে। আজ আমরা তৈরি করব এমন এক মজাদার মিষ্টি যা ছোট থেকে বড় সবার পছন্দের পুডিং। এর মোলায়েম স্বাদ আর সোনালি রং যে কারো মন কাড়ে। তো চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। প্রথমে একটি কড়াইতে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার মাঝারি আঁচে তা গলতে দিচ্ছি। এটি আস্তে আস্তে সোনালি রং ধরবে। এটি হলো ক্যারামেল, আর এই ক্যারামেলই আমাদের পুডিংয়ের জন্য ম্যাজিক করবে। ক্যারামেলটি আমি যে পাত্রে পুডিংটি তৈরি করব সেখানে ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি একটি ডিম। এবার ডিমটিকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। এবার ডিমটিতে আমরা দুধ যোগ করব। দুধ আর ডিমকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যে দুধ ব্যবহার করলাম তা আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছিলাম ভালো করে, এবং পরে তা ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদমতো চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটি ভালো করে মিশে যায়। এবার ক্যারামেল করা পাত্রটিতে আমি মিশ্রণটি ঢেলে দিচ্ছি। আর মিশ্রণটিকে ক্যারামেল মোল্ডের পাত্রে ঢালার সময় এটাকে ছেঁকে নিতে হবে। এবার ঢেকে দেব এটাকে। এখন আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি খানিকটা গরম জল। এবার পাত্রটিকে আমি গরম জলে বসিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে। এভাবে 30 থেকে 40 মিনিট রেখে তারপর নামিয়ে নিতে হবে, এবং এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। একদিন সংরক্ষণ করলে বা 1 রাত সংরক্ষণ করলে ভালো হয় সবচেয়ে। ফ্রিজ থেকে বের করে আমি পুডিংটিকে একটি পাত্রে উল্টিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে আমাদের পুডিং। গ্রামে বসে এত সুন্দর ডেজার্ট আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। আপনারা যদি আজকের রেসিপি ভালোবাসেন তাহলে আমাদের ভিলেজ কুকিং ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুডিং বানিয়ে আপনারা কেমন করলেন জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।